الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে ভালো মানুষদের সাথে চলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরাও যদি বেদাতীদের সাথে চলতাম, বেদাতী মসজিদের পাশে আমাদের যদি বাসা থাকতো, বেদাতীদের সংস্পর্শে যদি আমরা উঠা বসা করতাম, তা আমরাও ওই কথাই বলতাম যে এত লোক, কেউ বোঝে না, সব মানুষ যদি ভুল হয় তা আমিও ভুলের পক্ষেই থাকলাম। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতীরা যাওয়ার পরে প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করবে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছিলেন এই জান্নাতের পথে। আল্লাহ যদি হেদায়েত না করতেন তাহলে আমরা হেদায়েতের পথে থাকতে পারতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে সতর্কবাণী জানিয়েছেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। সুতরাং বন্ধুত্ব কার সাথে করবে, উঠা বসা চলাফেরা কার সাথে করবে, সেটা একটু বুঝে শুনে করো। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্কবাণী জানিয়েছেন আর তা ফলো করেছেন সালাফে সালেহিনগণ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মজলিসে এসে এক লোক জিজ্ঞেস করলেন, আল্লাহ কোথায়? তো যে আল্লাহ আরশে গৌরবান্বিত। কেমনে আল্লাহ আরশে কেমনভাবে আছেন, কি অবস্থায় আছেন একটু বলেন। তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, আল ইস্তিওয়াউ মালুম ওয়াল কাইফু মাজহুল ওয়াস সুয়ালু আনহু বিদআ। আল্লাহ যে আরশে গৌরবান্বিত এটা জানা কথা, কিভাবে আছেন এটাও অজানা। শুয়ে আছেন না বসে আছেন না দাঁড়িয়ে আছেন সেটা আমরা জানি না, ওটা আমাদের জানার বাইরে। আরশে চড়লেন, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে চড়লেন, আরশে গৌরবান্বিত হলেন। তো গৌরবান্বিত হলেন, আরশে চড়লেন, চড়াটা কেমন হয়? গাড়িতে কেউ চড়ে দাঁড়িয়ে থাকে, গাড়িতে চড়েছি সিট পাইনি দাঁড়িয়ে আছে, গাড়িতে চড়েছি বসে আছি, গাড়িতে চড়েছি স্লিপার কোচে শুয়ে আরাম করে যাচ্ছি।
তাহলে 3 রকমেরই গাড়িতে আছে। গাড়িতে সবাই তো চড়েছে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, আর কেউ শুয়ে। সব রকমেরই ব্যবস্থা আছে, টাকার প্রয়োজন। টাকা হলে সবই হচ্ছে। আল্লাহ পাক আরশে চড়েছেন কিভাবে? ওয়াল কাইফু মাজহুল, আমি জানি না। ওয়াস সুআলু আনহু বিদআ, আর এর প্রশ্ন করার হল বেদাত। এই বলে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই লোককে মজলিস থেকে তাড়িয়ে দিলেন, বের করে দিলেন। যাও, বেরিয়ে যাও, তুমি এটা বিভ্রান্ত সৃষ্টিকারী লোক। সালাফে সালেহিনগণ বেদাতি থেকে সবসময় দূরে থাকতেন। সন্দেহজনক, যেমন কাদিয়ানি, শিয়া, আহলে কোরআন, এদের সাথে তর্ক করতে যাবেন না। এদের সাথে তর্ক করতে গেলে কি হবে? আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন। ভাই, তোমার দলিল আছে, তুমি মানো। আমি এত বুঝি না, আমি হাদিসে পেয়েছি, আমি আমল করতেছি। হাদিসের মধ্যে সমস্যা থাকে, বলতে পারো যে হাদিস মানা যাবে না। কেন মানা যাবে না সেটা বলতে পারো তুমি। আল্লাহ এবং রাসূলের কথা আমি মানি, এটা যদি ভুল হয়, কেন ভুল হয়েছে তুমি আমাকে বলো। আল্লাহ পাক বলছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, সূরা যুখরুফ 67 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সেদিন বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে। পীর মুরিদের শত্রু হবে, মুরিদ পীরের শত্রু হবে, নেতা তার অনুসারীদের শত্রু হবে, আর অনুসারীরা নেতার শত্রু হবে। জাহান্নামীদের সবচেয়ে বড় সমস্যা যেটা হবে, সেটা জাহান্নামে খালি ঝগড়া চলতে থাকবে। জাহান্নামের মধ্যে ঝগড়া চলতে থাকবে, গোলমাল চলবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল্লামা দাখালাত উম্মাতুন লা'নাত উখতাহা হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ ক্বালাত উখরাহুম লিউলাহুম রব্বানা হাউলাই আযাল্লুনা ফাতিহিম আযাবাম দিফাম মিনান নার। জাহান্নামে দলে দলে মানুষ ঢুকতে থাকবে। একদল লোক আর একদল লোকের বিরুদ্ধে লানত করবে, গালিগালাজ করতে থাকবে। রব্বানা হাউলাই আযাল্লুনা ফাতিহিম আযাবান দিফাম মিনান নার। প্রভু, এরাই সমস্ত লোক, এরাই আমাদেরকে ধ্বংস করেছিল, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, এরা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছিল। গত জুমায় আপনারা শুনেছেন যে হাসরের ময়দানে ঝগড়া হবে। ওয়ালা কারিনুহু রব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি যালালিন বাঈদ ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। সূরা কাফের মধ্যে আল্লাহ পাক বলছেন, হাসরের ময়দানে বন্ধু বান্ধব ঝগড়া করবে। এ বলবে তুই দোষী, ও বলবে তুই দোষী, ও বলে তুই অপরাধী, বলে তুই অপরাধী। সচক্ষে দেখেছিলাম সৌদি আরবের কোর্টে দুইজন বাংলাদেশি, দুইজনই হিরোইনসি হিরোইন খায়। এক হিরোইনসি আর এক হিরোইনসির বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ দিয়েছে, স্যার ও হিরোইন খায়। তো পুলিশ ভালো করে পিটানি দেওয়ার পরে এখন ধরা পড়েছে দুইজনই হিরোইনসি। তা আমাকে বল, ঘটনাটা কি একটু তালাশ করো তুমি। তো আঙ্কেল, ওর কাছে হিরোইন চাইলাম আমি, আমাকে একটু দে। তা আমাকে দিল না, তা আমি রাগ করে পুলিশকে খবর দিয়ে দিছি।
ওকে দোষারোপ করছে, ওকে দোষারোপ করছে। জাহান্নামের মধ্যে ঝগড়া চলবে, মুরিদানরা পীরের বিরুদ্ধে বলবে আল্লাহ এরা আমাদেরকে ধ্বংস করেছিল। সাধারণ জনগণ নেতাদের বিরুদ্ধে বলবে এরা আমাদেরকে ধ্বংস করেছিল। রব্বানা হাউলাই আযাল্লুনা ফাতিহিম আযাবান যিফাম মিনান নার। জাহান্নামের শাস্তি এদেরকে বেশি করে দিন, ডবল ডবল শাস্তি এরা পাবে, এরা আমাদেরকে ধ্বংস করেছে, এরাই ছিল নেতা। আল্লাহ পাক বলবেন সবার জন্যই ডবল করে দেওয়া হয়েছে, তোমরা বুঝতে পারছো না। এবার পীর সাহেবরা মুরিদানদেরকে বলবে, নেতারা অনুসারীদেরকে বলবে, বন্ধুকে বলবে কি তোমার উপরে তো আমার কোনো এমন আধিপত্য ছিল না। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকনিজুন, বিমা কুনতুম তাকসিবুন। আহসান্ত। হাফেজ থাকলে সামনে মেজাজটা একটু চাঙ্গা থাকে, কারণ ভুল হলে লুকমা দেওয়ার আছে। ফাযুকু বিমা কুনতুম তাকসিবুন। যা কামাই করলে, দোষারোপ করে তো বেশি আযাব কামনা করলে, আমাদেরকে ডবল দেওয়ার জন্য আল্লাহর কাছে নালিশ করলে, আল্লাহ সবাইকে ডবলের ব্যবস্থা করেছে, এখন ভোগ করো। বন্ধুগণ, মানুষ বন্ধু বান্ধবের প্রভাবে প্রভাবিত হয়, পীরের প্রভাবে প্রভাবিত হয়, বক্তার প্রভাবে প্রভাবিত হয়, নেতার প্রভাবে প্রভাবিত হয়, প্রতিবেশীর প্রভাবে প্রভাবিত হয়। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদের থেকে বসতে মানা করেছেন। একজন লোক দিব্যি ব্যবসা করছিল, খুব ভালো মানুষ, আমার আত্মীয়, কাঠের ব্যবসা করে ভদ্রলোক, ব্যাংকের ম্যানেজার, সুদী ব্যাংকের ম্যানেজার। দৈনিক সকাল বিকাল ওনার ওই কাঠের চেম্বারে এসে হাজির হয়, এক কাপ চা খায়, একটু পত্রিকা পড়ে। ব্যাংকের ম্যানেজার, সুদী ব্যাংকের ম্যানেজার, সুদী ব্যাংকের ম্যানেজারের সাথে উঠা বসা, বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেল। বলছে ভাই এত লোকের লোন আমি পাস করে দেই, আর আপনার পুরা ঘর খালি, গোডাউন খালি, কাঠ নাই, কিছু নাই, মাল সামানা নাই, কিভাবে ব্যবসা করে? কয় পুঁজি আমার অল্প 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 ব্যবসা করি। আরে পুঁজি অল্প মানে আমার ব্যাংকে তো পুঁজি আছে, আমি মানুষকে লোন পাস করাই পয়সার বিনিময়ে। আমি বন্ধু মানুষ, আপনাকে বিনা পয়সায় লোন পাস করিয়ে দেবো, কিচ্ছু করতে হবে না, খালি একটা সিগনেচার দিয়ে দেবে। বলছে ভাই তুমি আমার মানা করে দিলাম, তুমি আমার এই সুদের আহ্বান করো না। ওই সুদ হবে কেন? সুদ হবে কেন? এই সুদ, আপনি টাকা খাটাবেন, সেখান থেকে লাভ করে নিজে খাবেন আর আমাকে দিবেন, সুদ হবে কেন? কি সুন্দর মুফতি, সুদী ব্যাংকের ম্যানেজার। এবার বুঝুন, মক্কার কাফেরেরা ওইটা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসার সুদ তো একই জিনিস, সুদও লাভ খায়, ব্যবসাও লাভ হয়। ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসাটা তো সুদের মতোই, আর সুদ তো ব্যবসার মতোই। এ ফতোয়া কে দিয়েছিল? মক্কার কাফেরেরা দিত। যখন সুদ হারাম হলো, আল্লাহ পাক বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। একটা হালাল আর একটা হারাম, একটা আর একটার মতো হলেই হালাল হয় না, একটা আর একটার মতো। সুদী ব্যাংকের ম্যানেজার ফতোয়া দিচ্ছে যে সুদ তো ব্যবসাতে একই জিনিস, তো আপনি টাকা নেবেন, ব্যবসা করবেন, নিজে খাবেন, আমাকে দিবেন, সুদ হবে কেন? একদিন, 2 দিন, 3 দিন, একবারে করতে 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 লাস্টে এই লোককে সুদী ব্যাংকের লোন উঠিয়েই ছাড়লো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে দিলেন যে যেসব মানুষের সাথে থাকলে খারাপের প্রভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে, সেই সব মানুষদেরকে এড়িয়ে চলো। আল্লাহিল্লাহু
ইয়াওমাইদিন বাযুহুম লিবাযিন আদু ইল্লাল মুত্তাকিন। মুত্তাকি ছাড়া বন্ধু বান্ধব সেদিন একে অপরের শত্রুতায় পরিণত হবে। বন্ধুগণ, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। একই সঙ্গে চলাফেরা করেছে, একজন আরেকজনের প্রভাবে প্রভাবিত হয়নি। চেনা জানা লোক, বহুবার তাকে নসিহত করেছে, শোনে নাই, মানে নাই। চিনতে পারবে সেখানে, একে অপরের মধ্যে কথোপকথন হবে। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম হাক্কা ক্বালু না'ম فأذن مؤذن اللعنة الله على الكافرين وأذن مؤذن اللعنة الله على الظالمين। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম হাক্কা, আমার প্রভু আমার সঙ্গে যা ওয়াদা করেছিলেন সব পুরাপুরি পেয়ে গেছি। প্রভু আমাকে যা ওয়াদা দিয়েছিলেন সব আমি পেয়ে গেছি। আনকাদ ওয়াজাদনা মা ওয়াদা রাব্বুনা হাক্কা, আমাদের প্রভু আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন তা আমরা পুরাপুরি পেয়ে গেছি। আপনার প্রভু আপনার সঙ্গে যা ওয়াদা করেছেন তা পেয়েছেন কিনা? জাহান্নামীরা সেদিন স্বীকার করবে, হ্যাঁ আমরা পেয়েছি। একজন আহ্বানকারী ঘোষক ঘোষণা দিবে, জালেমদের জন্য আল্লাহ পাকের লানত, আল্লানাতুল্লাহি আলাল যালিমিন। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন সূরা মুলকের মধ্যে, ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈদ তাকাদু তামাইয়াযু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। জাহান্নামের রক্ষীরা জিজ্ঞেস করবে, ওরে হতভাগারা, কোনো সতর্কবাণী কি শোনো নাই তোমরা? বহু শুনেছি কিন্তু আমলে আনি নেই, বহু শুনেছি আমলে আনি নেই। শুনেছিলাম তো শুনেছিলাম, আমল তো করি নাই। তাদের প্যান্ডেলের পর ঢিল ছুঁড়ে মেরেছিল। লক্ষণ খোলায় আলকাস মিয়ার বাড়িতে ওয়াজ হচ্ছে, কোরআন হাদিসের ওয়াজ। ওই যে মাহমুদ বিন কাসেম আমাদের এখানে মাঝে মধ্যে খুতবা দেন, আল্লাহ বেচারাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। গত জুমার আগের জুমায় না গত জুমায় ওনার আম্মা ইন্তেকাল করলেন, আল্লাহ জান্নাত নসিব করুন। ওনাদেরই বাড়ির আশেপাশে তখন আমি নারায়ণগঞ্জে মাহফিল হচ্ছে, দামাদাম ধরাধর ইট আর পাটকেল শুরু হয়ে গেল চালের উপরে। ওই মিরপুর ধবলকে 12.5 নম্বর ধবলক, যেখানে দারুস সুন্নাহ মাদ্রাসা, ওই মসজিদের চালের উপরে শবে বরাতের রাত্রে ঢিল পড়তো আর বলতো, এই ওহাবিরা বেদিন, তোরা তো মুসলমানই না, শবে বরাতের রাত আজকে ভাগ্য রজনী, তোরা ঘুম পারিস? তোরা কোন জাতের মুসলমান? হ্যাঁ, শিয়া বলতো। ওইভাবে ওই পাথর ইট পাটকেল এগুলি মারত। শুনেছিলাম তো, বুঝি নাই, মানি নাই। ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈদ। সমস্ত পাপের কথা তারা স্বীকার করবে, কাজ হবে না।
তখন স্বীকার করে আর কাজ হবে না। বন্ধুগণ, জাহান্নামী আর জান্নাতি এদের মধ্যে পার্থক্য হলো এটাই যে জাহান্নামীদের মধ্যে হিংসা বিদ্বেষ এবং পরশ্রী কাতরতা, মায়ের মুখর অবস্থা, একে অপরের প্রতি প্রতিশোধমূলক মনোভাব তাদের ভিতরে থাকবে। ঝগড়া ফাসাদ জাহান্নামের মধ্যে হতেই থাকবে। আর জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাতে নেবেন। জান্নাতে ঢোকার আগে পুলসিরাত পার হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে দাঁড় করিয়ে দিবেন। জান্নাতে ঢুকতে দেবেন না পুলসিরাত পার হওয়ার পরেও। জান্নাতের গেটের মধ্যে দাঁড় করিয়ে আল্লাহ পাক তাদের অন্তর থেকে বিদ্বেষ, হিংসা, পরশ্রী কাতরতা এগুলি সব বের করে ধুয়ে মুছে সাফ করে দিবেন। উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তির সঙ্গে এখানে ঢোকো, নিরাপত্তার সঙ্গে ঢোকো। জান্নাতীদের, জাহান্নামীরা ঝগড়া করতে থাকবে আর জান্নাতীরা পরস্পর বসে বসে খোশ গল্প করবে। তারা নিজেদের বিগত দিনের সব কথাবার্তা তারা বলা বলি করতে থাকবে, সুখ দুঃখের আলোচনা তারা করতে থাকবে। ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারিন, একজন আলোচক আলোচনা করতে করতে বলবে, আমার একজন নিকটস্থ বন্ধু ছিল। কারিন শব্দের অর্থ হলো যে সবসময় নিকটস্থ হয়। কারিন ভালো হয় আর কারিন খারাপ হয়। আল্লাহ পাক বলছেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরায়, সকাল সন্ধ্যার জিকির করে না, দোয়া দরুদ পড়ে না, ঘুমাবার দোয়া পড়ে না, উজুর দোয়া পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, আমার জিকির থেকে মুখ ফিরায়, নুকাইয়িদ লাহু শাইতানান কারিনা, আমি তার জন্য শয়তানকে তার একান্ত বন্ধু বানিয়ে দিই। শয়তান ওই সমস্ত জায়গায় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না সেটা হলো উজার ভিটা, কাল বাইতিল খারিব, উজার ভিটা। উজার ভিটা বোঝেন তো? যে বাড়িতে লোকজন বাস করে না, যেখানে লোকজন বাস করে না, বিরান ভূমি, সেখানে চোর ডাকাত বাটপার বদমাইশ, সেখানে লুচ্চে লম্পট, সুদখোর, গাঁজাখোর, মদখোর, তারিখোর, ফেন্সিডিলখোর, তারা সেখানে বসবাস করে। জিন এবং ভূতের আড্ডাখানা হয় সেখানে। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুন্নত সালাতগুলি ঘরে পড়ো, সুন্নত সালাতগুলি ঘরে পড়ো, ঘরকে কবর বানায়ও না। সুন্নত সালাত ঘরে পড়া উত্তম। কোরআন তেলাওয়াত নিয়মিত থাকতে হবে, জিকির আজকার নিয়মিত থাকতে হবে। মানুষের অন্তর আলোকিত হয় আল্লাহর জিকিরে। যখন মানুষ জিকির আজকার করে, দোয়া দরুদ পড়ে, সেই অন্তরে শয়তান ঢোকার সুযোগ পায় না। ওই জন্য শয়তানকে দূর করতে হলে, শয়তানি চিন্তা দূর করতে হলে কোরআন তেলাওয়াতটা খুব জরুরি। দুঃখজনক হলে সত্য, আমরা দেখি মসজিদের মধ্যে 2 মিনিট সময় পেলে গল্প আমাদের। কিন্তু আরব দেশে কি? আরব দেশে প্রত্যেকটা কাতারে কাতারে র্যাক রাখা আছে, র্যাকের মধ্যে কোরআন মজিদ রাখা আছে। হাসপাতালের প্রেয়ার রুমে র্যাক রাখা আছে, সেখানে কোরআন মজিদ রাখা আছে। রেল স্টেশন, বাস স্ট্যান্ড, সেখানে কোরআন মজিদ রাখা আছে। যেখানে যাবেন সেখানেই খালি কোরআন মজিদ আর কোরআন মজিদ। পুরা জুমার দিন সকাল 10টা থেকে শুরু হয় আরব দেশের মসজিদগুলি, গম 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 আওয়াজ হয়। একদম একই আওয়াজ সেখানে পাওয়া যায়, আর দ্বিতীয় কোনো আওয়াজ নেই। সবাই কোরআন তেলাওয়াতে ব্যস্ত, যে পারে সেও করে, যে পারে না সেও চেষ্টা করে। যখনই কোরআন তেলাওয়াত থেমে গেল, তখনই আমরা বুঝলাম যে খতিব সাহেব এসে গেছেন। কোরআন তেলাওয়াত করছি, হঠাৎ করে থেমে গেল। তারপরে শুনলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খতিব সাহেব এসে গেলেন, কোরআন তেলাওয়াত থেমে গেল। 2 আয়াত পরে তারা বসবেন। আরব দেশের কোনোদিন কোনো মসজিদে কেউ জিজ্ঞেস করে না যে জামাত দাঁড়াতে আর কয় মিনিট বাকি। যে কয় মিনিট বাকি থাকে থাকুক,
প্রথমে ঢুকেই সালাত শুরু করে দিই, 1 রাকাত হোক আর 1.5 রাকাত হোক আর হাফ রাকাত হোক আর 1.25 রাকাত হোক, যতটুকুই হলো, যখনই ইকামত হয়ে গেল সালাত ছেড়ে দিয়ে তারপরে দাঁড়িয়ে গেল। তার মানে 1.5 রাকাত পড়েছেন, আপনি নেকি পাবেন 2 রাকাতে। কেন? আপনি 2 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছেন, ইকামত হয়ে গেছে। আর আমাদের দেশে কেউ এখন সুন্নতের নিয়ত করবেন না। আগে তো সালাম ফিরানোর সাথেই মুনাজাত শুরু হতো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইলাইকা ইয়ারজিউস সালাম। আল্লাহ তুমি শান্তি, তোমার কাছে শান্তি আসে, শান্তি আবার তোমার কাছে ফিরে যায়। ইলাইকা ইয়ারজিউস সালাম মানে শান্তি আমাদের যার দরকার তার চেয়ে বেশি হয়ে গেল, এটা আল্লাহর কাছে আবার কি হয়ে গেল? ফিরে চলে গেল। আইয়ানা রব্বানা বিস সালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। মুনাজাত আগে শুরু করতো সালাম ফিরাবার সাথে সাথে, এখন করে না। কেন? ওই যে দান বাক্স চলে, যে দান বাক্সগুলি ছেড়ে দিন, সবাই মুক্ত হস্তে দান করুন। কে বাবা, তুই তো সালাম ফিরাবার পরেই মুনাজাত করতি, তোর রীতি রেশম চেঞ্জ হলো কেন? ধোকা তেরা জাল হ্যায়, মকসাদ তেরা মাল হ্যায়, আজিব তেরা চাল হ্যায়, ধোকা তেরা জাল হ্যায়, মকসাদ তেরা মাল হ্যায়, আজিব তেরা চাল হ্যায়। তোমার চাল চলন বড় আশ্চর্যজনক, তোমার জাল বড় ধোকা, আর তোমার মূল টার্গেট হলো টাকা। আজান হয়ে গেল, 2 রাকাত সালাত পড়তে দেবে না, এটা ঠিক করতেছে ওটা ঠিক করতেছে। 2 রাকাত সালাত কোন কোন দিনী ভাইয়েরা পড়েন, কোন কোন মসজিদে আজানের পরে আবার বয়ান চালু করছে, মাগরিবের আজানের পরে বয়ান চালু করছে, যাতে 2 রাকাত সুন্নত পড়ার সুযোগ না পায়। বন্ধুগণ, কথা প্রসঙ্গে অনেক কথা এসে যায়, মানুষ মানুষের প্রভাবে প্রভাবিত হয়। আরব দেশের মানুষ কোরআন তেলাওয়াতে অভ্যস্ত, আরব দেশের মানুষ সালাতে অভ্যস্ত, আমরা কোরআন তেলাওয়াত করতেই চাই না। ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মান কিলা মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তর মরিচা পড়ে যায়, মরিচা থেকে দূর করার উপায় কি? কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। কালকে পাকিস্তানের জমিয়তে আহলে হাদিসের প্রেসিডেন্ট শেখ আসগর আলী, পাকিস্তান জমিয়তের সভাপতি শেখ আসগর আলী একটা কনফারেন্সে বক্তব্য দিচ্ছিলেন। সাহাবীদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, চাঁদকে যেমন থুতু দিলে তোমার গায়ে পড়ে, সাহাবীদেরকে গালি দিলে ওটা তোমার গায়ে পড়বে। এরকম সাহাবীদের মর্যাদা বর্ণনা করতে করতেই নেটের মধ্যে দেখলাম নিজের টুপি নিজ হাতে খুলে ফেললেন। মৃত্যুর মালাকুল মউত চলে এসেছে, লোকেরা দৌড়ায় গেল পানি দিতে, পানি মুখে দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাফা বিল মাউতি ওয়াইজান ইয়া উমর। হে উমর, পৃথিবীর বুকে সবচেয়ে বড় ওয়াজ হলো মউত। তুমি যার সাথে উঠা বসা করতে সে তো মরে গেল, আমি যার সাথে একসাথে ঘুমাতাম সে তো মারা গেছে। একই মশারির তলে, একই বিছানায়, একই বালিশে, একই ল্যাপের তলে 28 বছর পার করেছি, সে তো নাই, সে তো চলে গেছে। সে কোথায় থাকে, খায় কি, কি অবস্থায় সে সেখানে আছে আমি তো জানি না। আল্লাহ সবাইকে জান্নাত নসিব করো। কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন। কোরআন তেলাওয়াত, বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে
মনের অন্ধকার কালি কলুষ কালিমা দূর হয়। কোরআন তেলাওয়াত করবেন না, শয়তান এসে ভর করবে, শয়তান হবে আপনার সঙ্গী। কোরআন তেলাওয়াত করবেন, শয়তান পালাবার জায়গা পাবে না। যেখানে জিকির আজকার কোরআন তেলাওয়াত আছে সেই অন্তরে শয়তান ঢোকার সুযোগ পায় না। বন্ধুগণ, একজন আর একজনকে বলবে, তো তুমি কি, আমার এক বন্ধু ছিল, আমাকে সে বলতো আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তুমি কি এসব বিশ্বাস করো? এই ব্যাকডেটেড, আমরা হলো আপ টু ডেট, আমরা ইউনিভার্সিটির লেখাপড়া করা স্কলার, আমরা আপ টু ডেট। ওই পরকাল, ওই জান্নাত, ওই জাহান্নাম, এগুলি বিশ্বাস করে ব্যাকডেটেড লোকেরা। আমরা হলো আপ টু ডেট, তুইও আবার এসব বিশ্বাস করিস রে, তুইও মৌলবী হয়ে গেলি, তুইও জঙ্গি হয়ে গেলি। এক বন্ধু আর এক বন্ধুকে টিটকারি করে, কিন্তু বন্ধুকে প্রভাবিত করতে পারে নাই। সে তার দিনের উপরে অটল থেকেছে। বন্ধুত্ব ছিল দুনিয়াতে সাময়িক পড়ালেখাকালীন সময়ে, কিন্তু তার ঈমান আমলকে সে বিক্রি করে নাই। সে জান্নাতের মধ্যে গল্প করতেছে জান্নাতি বন্ধুদের সাথে। ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারিন ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন। সে আমার বন্ধু, সে আমাকে বলতো, তুই কি এগুলি বিশ্বাস করিস? আল্লাহ পাক বলবেন, তুমি কি তাকে দেখতে চাও? ক্বালা হাল আনতুম মুত্তালিউন। আল্লাহ বলবেন, তোমার বন্ধু কোথায় আছে দেখতে চাও? ফাত্তালা ফারাহু ফি সাওয়াইল জাহিম। সে জান্নাত থেকে উপর দিক থেকে উকি মারবে। কোরআনে আল্লাহ পাক সব বর্ণনা করে দিয়েছে, জান্নাত থেকে উপরে উকি মারবে। ফারাহু ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের তলদেশে তার বন্ধু পুড়ে কয়লা হচ্ছে, সে স্বচক্ষে দেখতে পাবে। আল্লাহর কসম, অল্পতেই আমাকে তুই মুরতাদ বানাতে পারিস নাই। আজকে তোর পরিণতি কোথায়, আমি কোথায় আছি, আমাকে তুই প্রভাবিত করতে পারিস নাই। আল্লাহর হাজারো শুকরিয়া আদায় করবে। বন্ধুর জন্য আফসোস হবে সাময়িকভাবে, কিন্তু সেই আফসোসে তার কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হবে না। অন্য আয়াতের একটা পড়ুন, সে আয়াতের মধ্যে আল্লাহ পাক চমৎকার ভাবে বলে দিয়েছে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালা ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকবে, বলে ভাই আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদের জন্য একটু পানি তোমরা জান্নাত থেকে ফেলে দাও, পানি ঢেলে দাও। আন আফিদু আলাইনা মিনাল মা, উপর থেকে আমাদের জন্য একটু পানি ফেলে দাও, একটু পানি খেয়ে যদি তৃপ্তি হয়। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পানি, জান্নাতের খাদ্য কাফেরের জন্য চিরতরে হারাম করে দিয়েছে। বন্ধু সেদিন বন্ধুর জন্য কোনো উপকারে আসবে না। বন্ধুগণ, আজকে আমরা চলার পথে কত মানুষের সাথে, কাদিয়ানির সাথে চলতে চলতে কাদিয়ানি প্রভাবে প্রভাবিত, বেদাতির সাথে চলতে চলতে বেদাতি প্রভাবে প্রভাবিত, খারেজি আকিদার লোকদের সাথে চলতে চলতে খারেজি আকিদার প্রভাবে প্রভাবিত, মুরজি আকিদার লোকদের সাথে চলতে চলতে মুরজিয়ার প্রভাবে প্রভাবিত।
আজকে আমাদের দেশে দুই শ্রেণীর আকীদা বিশেষভাবে বলবৎ। একটা হলো খারিজি আকীদার প্রভাব। খারিজি আকীদা হলো মৌলিক যে বিষয়, সেটা হলো খারিজদের আকীদা হলো মানুষ পাপ করার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। পাপ করলে সাথে সাথেই কে কাফের হয়ে যায়। অথচ আল্লাহ পাক বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সগীরা গুনাহ এমনি মাফ হয়ে যায়, উজু করলে মাফ হয়, মসজিদের দিকে হাঁটলে মাফ হয়, বিভিন্ন আমলে সগীরা গুনাহ এমনি কি হয়ে যায়, মাফ হয়ে যায়। আর কাবিরা গুনার জন্য তওবা করতে হয়। তওবা যারা করেছে কবুল হয়নি, অথবা তওবা করার নসিব জোটে নেই, এরা থাকবে আল্লাহর মাশিয়াতে, আল্লাহর ইচ্ছায়। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সকল বিষয়ে ক্ষমতাবান। মানুষ কবিরা গুনাহ করলে কাফের হয়ে যায় না। কবিরা গুনাহ নিয়ে যদি হাসরে ওঠে, আল্লাহ যদি ইচ্ছা করেন ক্ষমা করবেন, আর যদি ইচ্ছা না করেন, ক্ষমা না করেন, তাহলে সমপরিমাণ পাপের শাস্তি হওয়ার পরে আল্লাহ তাকে জান্নাত একদিন দিবেনই দিবেন, কোনো সমস্যা নেই। কারণ তার ঈমান আছে। কাবিরা গুনাহ করলে মানুষ বেঈমান হয়ে যায় না। ইসলাম থেকে খারিজ হওয়ার জন্য তিনটা পাপ। একটা হলো রিদ্দা, ইসলাম থেকে ইসলামকে অস্বীকার করে মুরতাদ হয়ে যাওয়া। আর হলো কুফরি, আর একটা হলো বড় শিরক, শিরকে আকবার। শিরকে আকবারে লিপ্ত হলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়। জেনে বুঝে সজ্ঞানে স্বেচ্ছায় যদি শিরকে আকবারে লিপ্ত হয়, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়। কুফরি করলে, জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে কুফরি করলে ইসলাম থেকে খারিজ হয়। আর যদি ইসলাম থেকে মুরতাদ হয়ে যায়, এই তিন শ্রেণীর লোক খালেদান মুখাল্লাদান ফিন্নার। আর বাকি যত কবিরা গুনাহওয়ালা আছে তারা একদিন না একদিন জান্নাত পাবেই পাবে, যদি তার ঈমান থাকে। এ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর মুরজিয়াদের, খারিজিদের আকীদা হলো এটা পাপ করলো সাথে সাথে সে কাফের হয়ে গেল। তো পাপ করে না এরকম লোক আছে নাকি দুনিয়ায়? পাপ ছাড়া লোক আছে? নিষ্পাপ লোক হলেন নবী এবং রাসূলগণ এবং সাহাবায়ে কেরামগণ, যাদেরকে আল্লাহ পাক বাছাই করে নিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক ইসমত দান করেছেন। তাদের দ্বারা কোনো সময় কোনো ভুল ত্রুটি হয়ে গেলেও আল্লাহ পাক সেগুলিকে সাথে সাথে সংশোধনের ব্যবস্থা করে দিয়েছেন। আর বাকি যত মানুষ আছে সব পাপের সাথে জড়িত, পাপের ঊর্ধ্বে কেউ নেই। আর মুরজিয়াদের আকীদা হলো, যতই তুমি পাপ করো তোমার ঈমান ঠিক আছে। নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। মিয়া তোরছে আমি বেশি কিসের ঈমানদার? তুই নামাজ পড়ে কি তুই তো বেঈমান। ওই নামাজ পড়ে বেঈমান, আর নামাজ না পড়ে ঈমানদার। আমার পেটের মধ্যে কয়েকদিন যাবত ডিস্টার্ব। আচ্ছা, পেট ডিস্টার্ব হলে কি হবে? আমি তো সুস্থ। আমি একটু চোখে কম দেখি, চোখে কম দেখলে কি হবে? আমি তো সুস্থ। আমি কানে একটু কম শুনতেছি, আরে কানে কম শুনলে কি হবে? তোর আমি সুস্থ আছি। এত অসুখ থাকার পরে সুস্থ হয় কি করে? এত পাপ থাকার পরে সে আবার পাক্কা ঈমানদার হয় কি করে? ঈমান হলো, বিশ্বাস হলো ঈমানের মূল, আর আমলটা হলো ঈমান গাছের শাখা। ঈমান গাছের শিকড় হলো 6টি, আর ঈমান গাছের ডাল হলো 5টি। ঈমান গাছের শিকড় হলো 6টি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6টি বিষয় বিশ্বাস করার নাম হলো ঈমান। এটা হলো বিশ্বাসটা থাকে ভিতরে, বিশ্বাস বাইরে দেখানো যায়। গাছের শিকড় থাকে ভিতরে, বাইরে দেখানো যায় না। সালাত, সিয়াম, হজ, যাকাত এবং শাহাদাত,
শাহাদতের স্বীকৃতি, সালাত, সিয়াম, হজ, যাকাত, এই পাঁচটা হলো বাইরের আমল। সালাত পড়ছেন, সিয়াম পালন করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, শাহাদতের স্বীকৃতি দিয়েছেন, এগুলো হলো বাহ্যিক আমল। আর এটা হলো ঈমান গাছের শাখা। এবার যদি ডাল কেটে ফেলেন, শিকড় কেটে ফেলেন, ডাল কেটে ফেলেন, ঈমান গাছের ডাল যদি আপনি কাটেন বা কোনো ডাল যদি কমজোর হয়, তাহলে গাছটা বেঁচে থাকে, কিন্তু গাছটা বেঁচে থাকে কিন্তু ফল দুর্বল হয়। এর মধ্যে আবার ডালের মধ্যেও কম বেশ আছে। একটা হলো মগ ডাল, মানে মূল ডালটাই কেটে ফেললেন। মূল হলো ঈমানের, মূল হলো সালাত। সালাতকে যদি জেনে বুঝে কেউ ছেড়ে দেয়, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ইসলাম থেকে খারিজ কখন হবে? সে ওই লোকটা ঠেলা গাড়ি চালায়, ওই লোকটা ইসলাম থেকে খারিজ হয় কখন? ওই লোক তো ঠেলা গাড়ি চালায়, সালাত না পড়লে যে ইসলাম থেকে খারিজ হয় সে তো জানেই না। সে জানবে কেন? ঢাকা শহরে প্রায় ৬,০০০ মসজিদ আছে। এই ৬,০০০ মসজিদের খতিব ইমাম জানে কি যে বেনামাজি ইসলাম থেকে খারিজ? তাই তো মিরপুরের এক মুফতি সাহেব বলছে, তোমার আব্বা এত তো সালাত আদায় করেনি, কাফফারা দাও। কাফফারা দিলে ছেড়ে দেওয়া হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে সালাত ত্যাগকারী কাফের। বড় পীর বলে কাফের, আর ছোট পীর বলছে কাফফারা দিয়ে ছুটে যাও। তখন ওই লোক বলছে, আমার বাপ যে সালাত আদায় করেনি, তা আল্লাহর হক নষ্ট করেছে। আপনি লিখিত দেন, কত টাকার স্ট্যাম্পে লিখিত দিবেন যে তোমার বাপ সালাত পড়েনি, আর তোমার এই মাদ্রাসা আমার বাপ সালাত পড়েনি, আর তোমার মাদ্রাসায় ছাত্রদেরকে কাফফারার চাউল দিলে, কাফফারার টাকা দিলে বাপের সালাত মাফ হবে, এটা লিখিত দাও, তারপরে তোমাকে দেব। আর যদি না দিতে পারো তাহলে একটি পয়সা তুমি পাবে না। তুমি ভাবো এখান থেকে। এরকম লোক যদি থাকে তাহলে সম্ভব। বলছিলাম মুরজিয়াদের আমলের ত্রুটি থাকে, যতই থাকুক তাদের সমস্যা নেই, ঈমানটা ঠিক থাকলেই চলে। এই আকীদা কার? মুরজিয়ার। আর পাপ করার সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, এই আকীদা হলো খারিজিদের আকীদা। এই দুই আকীদার লোকদের প্রভাবে প্রভাবিত হয়ে আমাদের দেশের মুসলিম জনগণ সাধারণত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বন্ধু নির্ণয় করে সঠিকভাবে ঈমান ও আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।